আজকে কোনো সুখবর নাই, আজকে দুঃসংবাদ। তিনটা ভিএফএস গ্লোবাল থেকেই কিন্তু দুঃসংবাদ। আজকে বেশি পরিমাণে কালেকশনে নয়, প্লাস আজকে বেশি পরিমাণে কিন্তু ভিসাও পায় নাই তাদের পাসপোর্টে, শুধুমাত্র ফ্যামিলি ভিসা কয়েকটা পাইছে। আচ্ছা যাই হোক, আজকে কতজন কালেকশন করতে গেল, কতজন তাদের পাসপোর্টে ভিসা পাইলো, কতজন রিজেক্ট পাইলো, আজকে কারো এসএমএস আসছে কিনা, কালেকশনের এসএমএস আসছে কিনা, সেটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হইব। আর একটা দুঃসংবাদ বলবো না সুসংবাদ বলবো আমি বুঝতে পারতেছি না, কারণ এই ইদানিং বেশ কিছু ফ্রড অনলাইনে আইসা অনেকেই কিন্তু কল দিতেছে সরাসরি ভিএফএস গ্লোবালের মতোই, কিন্তু সেই নাম্বার ভিএফএস গ্লোবাল থেকে যে নাম্বারে কল দেওয়া হয় ঠিক তেমনই একটা নাম্বার দেওয়া কিন্তু মানুষজনকে বিভ্রান্ত করতেছে। তো আমাকেও এর ভিতরেই ফেলানো হয়েছিল। যাই হোক, আমি ভাগ্যক্রমে আমি ফোনটা রিসিভ করতে পারি নাই, দুর্ভাগ্যবশত আমি ফোনটা রিসিভ করতে পারি নাই। আমাকে ফোন দিছিল, এই যে দেখেন স্ক্রিনে কিন্তু আমি দিয়ে দিতেছি সরাসরি। আমাকে ফোন দিছিল দুপুরবেলা, ঠিক দুপুরবেলায় ফোনটা দিছিল। তো যাই হোক, আমি ব্যস্ত থাকার কারণে আমি ফোনটা রিসিভ করতে পারি নাই। তো এরপর আমি একটা গ্রুপে একটা খোঁজ নিলাম, আমার এক পরিচিত লোক। তো তাকে জিজ্ঞাসা করলাম, ভাই আমাকেও কিন্তু এই নাম্বার থেকে কলটা দেওয়া হয়েছে। তো তাকেও নাকি আজকে ফোন দিছে, ফোন দিয়ে নাকি বলতেছে টাকা পয়সা দিতে, তার কাছে পাসপোর্ট আছে, ভিসাগুলো হয়ে যাবে। তো কথা বলবো আজকে এই ফ্রডের পাল্লায় যারা পড়বেন তাদের লাইফ তো হ্যাস্ত হইবই। তো কথা বলবো আজকে এই ফ্রডকে নিয়ে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকে 23 তারিখ, আজকে তিনটা ভিএফএস গ্লোবাল মিলে কিন্তু বেশি পরিমাণে কালেকশনে নাই। তো আজকে সর্বশেষ একটা কালেকশন জানানোর চেষ্টা করতেছি। তো আজকে চট্টগ্রাম ভিএফএস থেকে সর্বশেষ নিউজ, চট্টগ্রাম ভিএফএস থেকে খুবই অল্প পরিমাণে একটা কালেকশন, 10 থেকে 12 জনের একটা কালেকশন। যারা আজকে গেছে ওয়ার্ক ভিসা, যারা গেছে সবাই রিজেক্ট, একটা পাসপোর্টের ভিসাগুলো লাগে নাই, কেউই পায় নাই। তো যাদের জমা ছিল এই 23 সালের নভেম্বর ডিসেম্বরের কাগজ বেশি দেখলাম, আগস্ট সেপ্টেম্বরে দেখলাম না, এবং 24 সালের কিছু কাগজ দেখলাম। এই 10-12 জন কালেকশন করছে ওয়ার্ক ভিসা, সবাই রিজেক্ট খাইছে। যাই হোক, এই ছিল চট্টগ্রাম ভিএফএস এর কালেকশনের আপডেটটা। রিজেক্ট আজকে কেউ ভিসা পাই নাই, ওয়ার্ক ভিসা। এখন আসি ফ্যামিলি ভিসা। তো আজকে ফ্যামিলি ভিসা কালেকশন প্রায় 5 থেকে 7 জন, এর বেশি হবো না, 5 থেকে 7 জনের একটা কালেকশন দেখা গেছে। তারা কালেকশন করতে যায় নাই, মাত্র একটা পাসপোর্ট কালেকশন করতে গেছে, তো সেই ভিসাটা পাইছে। সে জমা ছিল সেপ্টেম্বর মাসের 3 তারিখে হইব, সে কিন্তু ভিসাটা পাইছে আজকে সেপ্টেম্বর মাসের কালেকশন। তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট, এবং বাকি যারা গেছে তারা জমা করার জন্য গেছিল, সাইন দেওয়ার জন্য গেছিল। তো এই ছিল কিন্তু চট্টগ্রাম ভিএফএস এর সর্বশেষ আপডেট, তাছাড়া কোনো আপডেট নাই। এখন আসি আমরা সিলেট ভিএফএস এ। তো সিলেট ভিএফএস এর কথা কি বলবো, আজকে 8 থেকে 10 জনের একটা কালেকশন, খুবই কম পরিমাণে কিন্তু কালেকশন। এই ইদানিং দেখা গেছে এসএমএস তো আসতেছেই না, প্লাস কালেকশন এসএমএস না আসলে কিভাবে কালেকশনে যাইব, আর আমি আপনাদেরকে আপডেটই বা কিভাবে দিব। তো যাই হোক, লাস্ট একটা কালেকশনের আপডেট দেওয়ার চেষ্টা করি একটু ছোট করে। তো আজকে 8 থেকে 10 জনের একটা ওয়ার্ক ভিসা কালেকশনে ছিল, মাত্র একটা পাসপোর্টে ভিসা পাইছে, তাও আবার এগ্রিকালচারে। তার জমা ছিল আগস্ট মাসে। তো আগস্ট মাসের তারিখটা আমি সংগ্রহ করতে পারি নাই, কিন্তু আমাকে জানানো হয়েছে যে আগস্ট মাসেই ভিসাটা পাইছে। তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট, এবং বাকি যারা গেছে নভেম্বর ডিসেম্বর এবং 24 সালের সবাই রিজেক্ট খাইছে। মানে 8 থেকে 10 জন, ধরেন যে 7 জন মতো রিজেক্ট খাইছে, এবং একটা পাসপোর্টে মাত্র ভিসা পাইছে, তাও আবার আগস্ট মাসে। তো এই ছিল কিন্তু ওয়ার্ক ভিসার সিলেট ভিএফএস সর্বশেষ আপডেট। এবার এখন আসি আমরা এই ফ্যামিলি ভিসা। আজকে ফ্যামিলি ভিসা বেশি পরিমাণে কিন্তু কালেকশনে নাই, আজকে খুবই কম কম কালেকশন। আজকে ফ্যামিলি ভিসা মাত্র 4 জনের একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে ফ্যামিলি ভিসা। এর ভিতরে 2টা পাসপোর্টে ভিসা পাইছে, আর একটাকে সাইন দেওয়ার জন্য ডাকা হয়েছিল, আর একজনকে ডাকা হয়েছিল কিছু ডকুমেন্ট দেওয়ার জন্য, কিছু ডকুমেন্ট সাবমিট করার দরকার ছিল। মানে সেই ডকুমেন্টগুলো তারা অনলাইন পাইতেছে না, তো সেই ডকুমেন্টগুলো তারা ভালো করে ইনকোয়ারি করার জন্য সেই ডকুমেন্টগুলো চাইছে। তো আজকে সে জমা দিয়ে আসছে। আজকে বেশি পরিমাণে ওয়ার্ক ভিসা যায় নাই, 4-5 জন গেছে কালেকশন, 2টা পাসপোর্টে ভিসা পাইছে, আর বাকি একটু বললামই। তো এই ছিল কিন্তু সব। ও আর একটা বিষয়, যে আজকে ভিসা পাইছে কোন মাসের কত তারিখে, এটা আপনারা অনেকেই জানতে চান। তো আজকে একটা পাসপোর্টে ভিসা পাইছে সেপ্টেম্বর, আর একটা পাসপোর্টে পাইছে অক্টোবর। দেখেন, ফ্যামিলি ভিসার কোনো সিরিয়াল নাই, কোনো টাইম মেনটেন করে কিন্তু তারা এসএমএস গুলো দেয় না, যখন তখন যার তার এসএমএস আসতে পারে। গত কয়েকদিন আগের একটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করি ফ্যামিলি ভিসা নিয়ে। ঢাকা ভিএফএস জমা ছিল গত 23 সালের
জুন মাসে জমা ছিল, জুন মাসে, হ্যাঁ অবশ্যই জুন মাসে, 23 সালে জুন মাসে জমা ছিল। কয়েকদিন আগে 4-5 জন একসাথে তার বাবা, তার মায়ের জন্য অ্যাপ্লাই করা ছিল বিবিএস গ্লোবালে, তার জন্য এবং তার ছোট ভাইয়ের জন্য। তো টোটালে তিনজনের জন্য অ্যাপ্লাই করা ছিল 2023 সালে। তো আজকে গত কয়েকদিন আগে তাকে ফোন দিয়ে বলতেছে যে কাগজপত্রগুলো লাগবে, প্লাস লিগালাইজেশন যে ব্যাপারটা সেটা করতে বলতেছে। তো তারা গত কয়েকদিন আগে কইরা আসছে, দেখা যাক এখন তারা পাসপোর্টের বিষয়টা কবে পায়। তো আমাকে নক দিছিল, নক দেওয়ার পরে আমি বললাম যে ভাই এখন অপেক্ষা করতে হবে, অপেক্ষা ছাড়া কোনো উপায় নাই। তো এই ছিল কিন্তু ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিএফএস এর, তো এই ছিল কিন্তু চট্টগ্রাম এবং সিলেট বিএফএস এর সর্বশেষ ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি ভিসা কালেকশন প্লাস জমার যে আপডেটটা সেটা। এখন আসি আমরা ঢাকা বিএফএস এ। তো আজকে ঢাকা বিএফএস এর কালেকশনের সংখ্যাটা একটু বেশি ছিল, প্রায় 30 থেকে 35 জনের একটা কালেকশনে ছিল, ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি ভিসা দুইটা মিলায়া। তো টোটালে 20 জন মতো হইব ওয়ার্ক ভিসা কালেকশন করতে গেছে, মাত্র 2টা পাসপোর্টের ভিসা পাইছে, সেটা হলো আগস্ট মাসের একটা আর সেপ্টেম্বর মাসের একটা। টোটালে 2টা পাসপোর্টের ভিসা পাইছে, তারিখগুলো কালেকশন করতে পারি নাই, তারিখ নিয়ে কেউ প্রশ্ন করবেন না। তো টোটালে 2টাই পাসপোর্টের ভিসা পাইছে, একটা স্পন্সর একটা এগ্রিকালচার। এবং বাকি যারা গেছে সেপ্টেম্বর মাসের 2টা পাসপোর্ট রিজেক্ট করছে দেখলাম, 24 সালের কিছু আছে আর নভেম্বরের কিছু আছে। তো টোটালে এই কয়েকটা পাসপোর্ট রিজেক্ট হয়েছে আজকে ঢাকা বিএফএস থেকে, এবং বাকি 2টা মাত্র পাসপোর্টের ভিসা পাইছে। আচ্ছা, এই ছিল কিন্তু ঢাকা বিএফএস এর ওয়ার্ক ভিসার কালেকশনের আপডেট। এখন আসি আমরা ঢাকা বিএফএস এর ফ্যামিলি ভিসা। তো আজকে ঢাকা বিএফএস এর ফ্যামিলি ভিসার জন্য বেশি পরিমাণে কালেকশনে দেখলাম না, আজকে খুবই কম কালেকশন, 3টা বিএফএস থেকে খুবই কম কালেকশন। তো তারা কিন্তু আচ্ছা, ফ্যামিলি ভিসা আজকে যে কটা পাইছে, আজকে টোটালে 3টা পাসপোর্ট দেখলাম কালেকশন করছে ফ্যামিলি ভিসা। তো 3টা পাসপোর্টের ভিসা পাইছে, একটা ছিল জুলাই মাসের, একটা জুলাই মাসের 2023 সালের জুলাই মাসের একটা ছিল, আর একটা আগস্ট, একটা সেপ্টেম্বর। টোটাল এই 3 মাসের 3টা পাসপোর্টে দেখলাম ভিসা পাইছে। এখন আপনাদের জানা থাকতে পারে ভাই এর থেকে আর বেশি লাগছে, বেশি হয়তো বা লাগতে পারে, এখন আমার কাছে ওই আপডেটটা আসে নাই। বাকি যারা গেছে, কেউ জমার জন্য গেছে, দেখেন প্রচুর পরিমাণে জমা হইতেছে, প্রতিনিয়ত প্রচুর পরিমাণে জমা হইতেছে, কিন্তু কালেকশনে কিন্তু বেশি পরিমাণে নাই। আপনারা যারা বিএফএস গ্লোবালের সামনে যান, আপনারা হয়তোবা বুঝতে পারবেন বিষয়টা, নিজেই কিন্তু উপলব্ধি করতে পারবেন যে কত পরিমাণ জমা হইতেছে আর কত পরিমাণ কালেকশনে যাইতেছে। তো বেশি পরিমাণে কিন্তু কালেকশনে যায় না, সবাই ওই জমার জন্যই যায়। তো এই ছিল কিন্তু ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিএফএস এর ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি ভিসার সর্বশেষ আপডেট। এখন আসি আমরা আজকে কেউ কালেকশনের এসএমএস পাইছি কিনা। তো আজকে 3টা বিএফএস গ্লোবাল মিলে কালেকশনের এসএমএস এর যে আপডেটটা সেটা কিন্তু একটা পাইনি। শেষ একটা কালেকশন, সপ্তাহের শেষ একটা কালেকশন আজকে বৃহস্পতিবার। তো আগামী আবার রবিবারে দেখা যাক, রবিবারে তো এসএমএস আসে না, সোমবারের দিকে আবার কালেকশনের একটা আপডেট দিতে পারবো। এই 2-1 দিন শুক্র শনি বন্ধ থাকবে, রবিবারে কেউ কালেকশন এসএমএস পাইবো না। দেখা যাক সামনের সপ্তাহে আবার কি হয়। আজকে হয়তোবা বিবিএস গ্লোবালে অনেক পাসপোর্ট আসছে, যে পাসপোর্ট গুলো আসছে বিবিএস গ্লোবালে যেগুলো আসছে সেগুলো হয়তোবা সোমবার বা মঙ্গলবারের দিকে কালেকশনের এসএমএস গুলো দেওয়া হইব। এর ভিতরে ফ্যামিলি ভিসা থাকবে, ওয়ার্ক ভিসা থাকবে, সবকিছু মিলাই কিন্তু থাকবে। তো এই ছিল কিন্তু 3টা বিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেট, এছাড়া কোনো আপডেট নাই আমার কাছে। এখন আপনাদের যদি জানার থাকে এর বাইরে কোনো আপডেট আপনারা জানার থাকতে পারে, অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যাবেন। আচ্ছা, ভিডিওটা এমনিতেই লং হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। দেখা হচ্ছে আগামীকাল একটা ছোটখাটো আপডেট ভিডিওতে। সরি, আগামীকাল শুক্রবার, আগামীকাল তো দেখা হইতেছে না। দেখা হচ্ছে আগামী রবিবারে একটা কালেকশন আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।